ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ গোর্খাস। হ্যাঁ, শৈল শহর দার্জিলিং। এই শহরের হেরিটেজ টয় ট্রেন কাঞ্চনজঙ্ঘা শহর এই দার্জিলিং। চা বাগান, অবারিত ঝরে পড়া ঝর্ণা, পাইন গাছের সারি, এই সব কিছুই থাকছে আমাদের এই দার্জিলিং ভ্রমণ গাইডের ট্র্যাভেল জার্নিতে। ভ্রমণ গাইড আর তাতে প্রশ্ন তো থাকবেই, যেমন আপনারা দার্জিলিংয়ে কিভাবে আসবেন, দার্জিলিংয়ে আসার রাস্তায় কি কি দেখবেন, দার্জিলিংয়ে কখন আসবেন, দার্জিলিংয়ে হোটেল কোথায় নেবেন, কতদিনের জন্য দার্জিলিংয়ে আসবেন, দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরবেন, দার্জিলিংয়ে সাইট সিনের গাড়ি ট্যুর প্যাকেজ বুকিং কিভাবে করবেন, দার্জিলিংয়ে খাওয়া দাওয়া কোথায় করবেন, দার্জিলিংয়ে কেনাকাটা কোথায় করবেন, এবং তার সাথে থাকবে দার্জিলিং ট্যুর গাইডের প্রয়োজনীয় তথ্য। দার্জিলিং ভ্রমণ গাইডের প্রথম প্রশ্ন, দার্জিলিংয়ে কিভাবে আসবেন। দার্জিলিংয়ের নিকটবর্তী রেল স্টেশন নিউ জলপাইগুড়ি। কলকাতা থেকে সকাল অথবা রাত্রের একাধিক ট্রেনে করে অথবা কলকাতা থেকে বাসে করে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি। দেয়া থাকলো কিছু ট্রেনের সময় তালিকা। অথবা প্লেনে করে পৌঁছে যান শিলিগুড়ি শহরে এবং সেখান থেকে শৈল শহর দার্জিলিং। রাস্তাপথে পাবেন হঠাৎ পাওয়া প্রথম পাহাড়ের দেখা, যার অনুভূতি অনন্য। শুধু ভিউটা দেখুন, পাহাড়ের দেখা আর পাহাড়ের মেঘ পুরো চোখের সামনে, আর এখানে পুরো সামনে ছোট ছোট পুরো ঘরবাড়িগুলো দেখতে পুরো সুন্দর লাগছে। এবারে আসি দার্জিলিং আসার রাস্তায় কি কি দেখবেন। পাহাড়ি নদীর অপরূপ সৌন্দর্য, একাধিক ঝর্ণা ও পাইন ফরেস্টের দেখার সাথে সাথে দার্জিলিং যাওয়ার পথে অথবা আসার পথে দেখে নিতে পারেন এই জায়গাগুলি, যদি আপনি মিরিক হয়ে আসেন অথবা যান। এছাড়া কার্শিয়াং সোনাদা হয়ে গেলে দেখা পাবেন রাস্তাপথে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সৌন্দর্য। দার্জিলিংয়ে কখন আসবেন। বর্তমানে পাহাড়ের রানী দার্জিলিংয়ে পর্যটকরা এসে থাকেন বছরের প্রতিটি সময়ে। বিভিন্ন সময়ে বিভিন্ন আকর্ষণ রয়েছে দার্জিলিংয়ে, যেমন বর্ষায় পাবেন সবুজ চা বাগান, মেঘে ঢাকা পাহাড়, আর অক্টোবর থেকে মার্চ অথবা এপ্রিলে আসলে পাবেন দেখা শুভ্র সোনালী কাঞ্চনজঙ্ঘার। আপনার চাহিদা অনুযায়ী যে কোনো একটি সময় বেছে নিন। কতদিনের জন্য দার্জিলিংয়ে আসবেন। দার্জিলিং খুব একটা বড় শহর নয়, তাই দার্জিলিং সহ আশেপাশের দর্শনীয় জায়গাগুলি ঘুরে দেখতে এবং দার্জিলিংয়ে যথাযথ সময় কাটাতে চাইলে আপনি অন্তত 3 রাত 4 দিনের সময় অবশ্যই হাতে রাখুন। এবারে বলি দার্জিলিংয়ে হোটেল কোথায় নেবেন। দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র এই দার্জিলিং ম্যাল। চেষ্টা করুন হোটেলের আশেপাশে নেওয়ার। হোটেল আপনারা 600-700 থেকে 2000-3000 5000-এরও পেয়ে যাবেন। দেয়া থাকলো কিছু হোটেলের ডিটেলস, তথ্য যাচাই করে তারপরেই বুকিং করবেন। এছাড়া ঘরোয়া মনোরম পরিবেশে থাকতে চাইলে আমরা যে হোমস্টেতে থেকেছিলাম সেখানে থাকতে পারেন। দেয়া থাকলো বুকিং ডিটেলস। চলুন এবারে জেনে নিই দার্জিলিংয়ে সাইট সিনের গাড়ি ট্যুর প্যাকেজ বুকিং কিভাবে করবেন। দার্জিলিংয়ের এই চৌরাস্তা এবং এখানেই আপনারা পেয়ে যাবেন গাড়ি থেকে ট্যুর প্যাকেজ বুকিংয়ের অফিস। মূলত এখানে ট্যুর হয়ে থাকে ভিউ পয়েন্ট এবং ডে হিসাবে। দেয়া থাকলো তার কিছু ডিটেলস। গাড়ি এবং প্যাকেজ খরচ আনুমানিক 2500 টাকা থেকে শুরু। সরাসরি গিয়ে কথা বলে তারপরেই বুকিং করবেন। দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরবেন তার কিছুটা একটু আগেই বললাম। এবার চলুন দেখে নিই সেই জায়গাগুলি এক পলকে। ম্যাপ দেখলে বুঝতে পারবেন দার্জিলিংয়ের ওপরের এই পাটে রয়েছে কিছু জায়গা, আর একটি পাটে রয়েছে আরও কিছু ঘুরে দেখার কিছু জায়গা, যা আমরা দেখেছিলাম হাঁটা পথে। এবারে আমরা চেষ্টা করব যেই সাইট সিনের স্পটগুলো রয়েছে সেগুলো কভার করে আপনাদের দেখানোর। তো চলুন, এই হচ্ছে আপনার দার্জিলিং ম্যাল। সকালবেলায় দার্জিলিং ম্যাল দেখতেই পাচ্ছেন, সবাই হাঁটাচলা করছে, জগিং করছে, সময় কাটাচ্ছে। আর এই দিক দিয়ে গেলেই আমাদের মহাকাল মন্দির। দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র এই দার্জিলিং ম্যাল, এবং একে কেন্দ্র করেই আপনারা ঘুরে নিতে পারেন দার্জিলিংয়ের দর্শনীয় স্থান। দার্জিলিং ম্যাল সকাল অথবা বিকেল সবসময় আপনাকে আকর্ষণ করবে, তাই এখানে তো সময় কাটানো অবশ্যই প্রয়োজন। মহাকাল মন্দির নিশ্চুপ প্রাকৃতিক পরিবেশে থাকা একটি ধর্মীয় দ্রষ্টব্য স্থান। এখানে পাইন গাছগুলির সাথে তিব্বতীয় পতাকাগুলি অন্য এক প্রশান্তির খোঁজ দেবে আপনাকে, তাই মহাকাল মন্দির আপনার ঘোরার লিস্টে অবশ্যই রাখুন। এরপর ম্যালের রাস্তার বাঁদিকে থাকা আই লাভ দার্জিলিংয়ের পয়েন্টের কাছে 2-1টা ফটোশ্যুট করে চলে আসুন হিল ভিউ পয়েন্টে।
টাইগার হিল ছাড়াও দিনের যে কোনো সময়ে এক কাপ চা হাতে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে দেখতে সময় কাটানোর আদর্শ ঠিকানা। এখান থেকে এগোলেই রয়েছে দার্জিলিং ক্যাফে হাউস। চলতি পথে রয়েছে নাইট অ্যাঙ্গেল পার্ক। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই পার্ক খোলা থাকে। প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা। খুব পরিপাটি করে সাজানো এই পার্ক থেকে আকাশ পরিষ্কার থাকলে সিকিমের বিভিন্ন জায়গা সহ দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। এরপর দেখে নিন দার্জিলিং হিমালয়ান জু। প্রবেশ মূল্য জনপ্রতি 110 টাকা। ক্যামেরার জন্য 10 টাকা আলাদা টিকিট লাগবে। এখানে দেখতে পাবেন হিমালয়ের নানান প্রজাতির পাখি থেকে জীবজন্তু, আর পাবেন দেখা রেড পান্ডার। জুতে এসে এইভাবে কে হ্যাপি মোমেন্টের ছবি তুলেছেন কমেন্ট করে কিন্তু জানান। সব পর্যটকরা তো দারুণ লোকজন, বাঘকে বলছে আহ আহ আজা, যদি আসে পুরো পেটে চলে যাবে গোটা জিনিসটাই। দার্জিলিংয়ের এই জুতে আপনার এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে বড় এবং বাচ্চাদের জন্য। আপনার জিপ লাইন থেকে শুরু করে অন্যান্য অ্যাক্টিভিটিগুলো আপনার টিকিট 210 টাকা করে পড়ছে পার হেড, তো চাইলে করতে পারেন। আর সাথে আপনার এখানে একটা হিমালয়ান মাউন্টেন আপনার মিউজিয়ামও রয়েছে, তো মিউজিয়ামেও আপনার ঘুরে নেওয়া যায়। জুতে আপনার এখানে পাবলিক টয়লেট আর তার সাথে পানীয় জল এবং রেস্টুরেন্টও রয়েছে। তো যদি আপনার খাওয়া দাওয়ার এখানে টুকটাক দরকার পড়ে তো এখানে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। সাথে খাওয়া দাওয়ার জন্য আপনার মিউজিয়ামের পাশেই আপনার ক্যান্টিন রয়েছে। এর সাথে আপনাদের জন্য ঘুরে দেখার বা চড়ার জন্য রয়েছে দার্জিলিং রোপওয়ে। সিংবাড়ির এই লেবন কার্ট রোডে থাকা এই আপনার রোপওয়ে এখন 2.5 কিলোমিটার হয়ে গেছে এর ডিস্টেন্স, যেটা আপনার তাকবার পর্যন্ত যায়। আর এটা যাওয়া আসা মিলে টোটাল 40 মিনিটের এই টাইম পাওয়া যাবে। টিকিটের ফেয়ার এখানে অ্যাডাল্টের জন্য পড়ছে 260 টাকা, চাইল্ড 3 থেকে 7 বছরের পড়ছে 130 টাকা, 8 বছরের পর থেকে আপনার 260 টাকা অ্যাডাল্ট হিসাবে আপনার টিকিট এখানে প্রাইস রয়েছে। রোপওয়ে বসে আপনারা যা দেখবেন তা সত্যিই অতুলনীয়। দূরের পাহাড়ের ধাপে ধাপে সবুজ চা বাগান, ছোট্ট ছোট্ট অতি সুন্দর ঘরবাড়ি, ছবির মতো এঁকে বেঁকে চলা রাস্তাঘাট, মন প্রাণ জোড়াবে এই কথা বলার বাকি রাখে না। কিন্তু যেটি বলার দরকার, বর্তমানে সীমিত সংখ্যক টিকিট রয়েছে এই রোপওয়ে চড়ার জন্য, তাই পর্যটকের ভিড় মারাত্মক। তাই অর্ধেক বেলার প্ল্যান রাখুন এই দার্জিলিং রোপওয়ের জন্য। দার্জিলিং রোপওয়ে চড়ে আপনারা হাঁটাপথে দেখে নিন তেনজিং ও গম্বু রক। এভারেস্ট জয়ী তেনজিং নোরগের নাম অনুসারে এই তেনজিং রক, এর পাশাপাশি নেওয়াং গম্বুর শেরপার নাম অনুসারে রয়েছে গম্বু রক। এরপর হাঁটাপথে দেখে নিন নর্থ পয়েন্ট স্কুল। এই স্কুলের আর্কিটেকচার দেখার মতো এবং এখানে বলিউড সহ নানান চলচ্চিত্রের শুটিং হয়েছে। এরপর এদিন সন্ধ্যার সময় কাটাতে অবশ্যই চলে আসুন দার্জিলিং মেলে। পরের দিনের ভোররাত্রের অ্যালার্মে ঘুম ভাঙিয়ে হাঁটাপথে চলে আসুন দার্জিলিং চৌরাস্তায়। যদি গাড়ি রিজার্ভ থাকে তাহলে তাতে অথবা জনপ্রতি 300 টাকায় শেয়ার গাড়িতে করে বেরিয়ে পড়ুন টাইগার হিলের উদ্দেশ্যে। কপাল ভালো থাকলে 8500 ফুট উচ্চতা থেকে সূর্যোদয়ের সাথে কাঞ্চনজঙ্ঘার দুর্লভ দৃশ্য কোথাও না কোথাও আপনার মনের স্মৃতিগুলির তালিকায় 1 থেকে 10-এর মধ্যে অবশ্যই থাকবে। টাইগার হিল ঘোরা শেষে একটু সময় কাটান দার্জিলিং রেলওয়ে স্টেশনে। স্টিম ইঞ্জিনের থেকে আসা ধোঁয়া মেঘেদের মধ্যে মিশে যাওয়া এবং অবশ্যই সকালের এই দার্জিলিং স্টেশনের আবহাওয়া অন্য সময়ের থেকে ভিন্ন অনুভূতি দেবে আপনাকে। এরপর দেখে নিন পাইন ফরেস্টের ও মেঘেদের কোলে থাকা বৌদ্ধিস্ট ধর্মীয় দ্রষ্টব্য পিস প্যাগোডা ও সাথে জাপানিজ টেম্পল। রাস্তাপথে দেখে নিন ডালি মনাস্ট্রি, যা আমার দেখা মনাস্ট্রিগুলির মধ্যে অন্যতম। মনাস্ট্রির বহিরাগত কারুকার্য এখানকার পরিবেশ আপনাকে আকৃষ্ট করবে। চাইলে এখানে থাকা মিউজিয়ামও দেখে নিতে পারেন। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এরপরের গন্তব্য বাতাসিয়া লুপ। বৃত্তাকার এই পার্কে রয়েছে ট্রেন লাভারদের জন্য অহরহ ট্রেনের দেখা, এমনি সেমনি না টয় ট্রেন। বাতাসিয়া লুপ হয়ে দেখে নিন দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী ঘুম মনাস্ট্রি এবং সেখান থেকে ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম।
এখানে থাকা মিউজিয়ামের হেরিটেজ রেল ইঞ্জিনগুলোর সাথে কিছুটা সময় অবশ্যই কাটাবেন। টাইগার হিল ছাড়া এখনো পর্যন্ত বাকি দ্রষ্টব্য স্থানগুলি আমাদের দেখা হয়েছিল হাঁটা পথে। আপনারা চাইলে গাড়ি অবশ্যই করতে পারেন এবং সেই গাড়ি করে ঘুরে নিন অরেঞ্জ টি গার্ডেন, রক গার্ডেন এবং গঙ্গামাইয়া পার্ক। এই 3টি জায়গার জন্য অবশ্যই অর্ধেক বেলার প্রয়োজন। তাই আপনারা টাইগার হিল ও বাকি দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে অর্ধেক বেলা অবশ্যই রাখুন এই জায়গা 3টির জন্য। ঘোরার সাথে খাওয়া দাওয়া করতে হবে, তাই দার্জিলিংয়ে খাওয়া দাওয়া কোথায় করবেন তার উত্তরে বলা বাঙালিয়ানা স্বাদ পেতে মহাকাল রেস্টুরেন্ট সব থেকে আগে। এখানের বসার ব্যবস্থা থেকে পরিবেশ আপনার অবশ্যই পছন্দ হবে। ভেজ থালি থেকে আমিষ থালি, যেহেতু নিজে খেয়েছি তাই সেই জায়গা থেকে অভিজ্ঞতা নিয়ে জানাবো খাওয়া দাওয়ার স্বাদ সত্যিই ভালো। দেয়া থাকলো এখানকার খাওয়া দাওয়ার তালিকা দাম সহ, ও সাথে খাওয়া দাওয়ার মধ্যে মটন এখানে আসলে একবার চেখে দেখতে পারেন। পাহাড়ে বাঙালিয়ানা স্বাদে মটন এখানে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় কিনা আমার মনে হয় না। আপনাদের জানা থাকলে কমেন্ট করতে পারেন। এছাড়াও দার্জিলিংয়ে চৌরাস্তায় রয়েছে বাঙালি স্বাদে পদ্মা রেস্টুরেন্ট এবং 16 আনা বাঙালিয়ানা। এছাড়া দার্জিলিংয়ের পরিচিতি দিতে তো রয়েছে কেভেন্টার্স ও বেকারি আইটেমের জন্য গ্লেনারিস। বেকারি আইটেমের জন্য চকবাজারে থাকা এই হুমরো মহাকাল বেকারি ট্রাই করতে পারেন, আমার রিকমেন্ডেশন রইল। দার্জিলিং আসা হলো, ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো, এবার দার্জিলিংয়ে কেনাকাটা কোথায় করবেন? কেনাকাটার জন্য রয়েছে দার্জিলিং চৌরাস্তায় থাকা বাজার, যেটি পদ্মা রেস্টুরেন্টের পাশে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এছাড়াও রয়েছে ম্যাল মার্কেট, মহাকাল মার্কেট, নেহরু রোডের মার্কেট এবং চকবাজার থেকেও দার্জিলিং ট্যুরের কেনাকাটা করতে পারেন। সবশেষে দার্জিলিং ট্যুর গাইডের প্রয়োজনীয় কিছু তথ্য। 3 রাত 4 দিনের প্ল্যানে আসুন, তাহলে সঠিকভাবে দার্জিলিং এক্সপ্লোর করতে পারবেন। রাত্রি ট্রেনে করে সকাল সকাল এনজেপি স্টেশন পৌঁছানোর চেষ্টা করুন। গাড়ি, হোটেল, ট্যুর প্যাকেজ নেওয়ার সময় দালাল থেকে সাবধান। পিক মরশুমে দার্জিলিংয়ে আসলে রুম অগ্রিম বুকিং করে আসুন। হোটেলের লোকেশন অবশ্যই যাচাই করে নেবেন। রুমের ছবির সাথে ঠান্ডার মরশুমে গিজার অথবা গরম জলের সুবিধা আছে কিনা জেনে নেবেন। ভিডিওতে আগেই জানিয়েছি যে যদি পারেন হাঁটা পথে দার্জিলিংয়ের অনেক জায়গা দেখে নিতে পারেন, এতে গাড়ির খরচ কিছুটা কমবে। তো দেখা হচ্ছে আবারও অন্য কোনো ট্র্যাভেল জার্নিতে অন্য কোনো দিন। ট্র্যাভেল জার্নির এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।